আর কিছুদিন বাদেই বাগদেবীর আরাধনা। বিদ্যার দেবীর চরণে ফুল ফল দিয়ে অঞ্জলি দেবে পড়ুয়ারা। ফলে কুমোরটুলিগুলিতে এখন মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। একই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জেও। 10 নম্বর ওয়ার্ডের পালপাড়া, তরঙ্গপুর, পালপাড়া, হাট কালিয়াগঞ্জ, কুনোর সহ বিভিন্ন এলাকায় সরস্বতী প্রতিমা তৈরি করছেন বহু মৃৎশিল্পী। তাদের হাতে তৈরি প্রতিমা বিক্রি হয় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে। জানুয়ারি মাসের সূর্যের মুখ বেশি দিন দেখা যায়নি। তীব্র শৈত্য প্রবাহের কারণে প্রতিমা শুকোতে সমস্যা হচ্ছিল। তবে ফেব্রুয়ারিতে রোদের দেখা মেলায় খুশি মৃৎশিল্পীরা। সরস্বতী পুজোর বাজার জমজমাট হবে বলেই আশাবাদী তারা। শীতের মধ্যে অতটা করতে পারিনি, এইবার একটু ঠাকুর কম হয়েছে। এরকম প্রত্যেকটা পালি এরকম ঠান্ডার মধ্যে পারিনি, তো কম করেছি আমরা। একটু ওয়েদারটা খুব ভালো হলো। এখন ভালো হয়েছে, তো এখন তো আমাদের রঙের সময়। আচ্ছা, কতটা কাজের চাপ এখন? চাপ চাপ তো একটু বাড়ছে, কারণ ব্যাপার হচ্ছে এই হাকডুগের মধ্যে 3-4 দিনের মধ্যে আমাদেরকে ঠাকুর রেডি করতে হবে, কারণ দূর দূরান্ত থেকে লোক আসবে, এসে নিয়ে যাবে। কোথা থেকে আসলো? কুসুমুন্ডি, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তারপরে এদিকে রায়গঞ্জ, তারপরে এদিকে আপনার হেমতাবাদ, তারপরে কাঠিয়ার থেকে, এগুলো জায়গা থেকে আসে। এই পশ্চিমবাংলা আপনাদের কোথাও বাজার বসে না, এখান থেকে কোথাও? না, আমাদের ওই নাট মন্দির যে কালিয়াগঞ্জ আছে, সেই কালিয়াগঞ্জের নাট মন্দিরে আমরা বসি সবাই, প্যান্ডেল করে নিয়ে ওইখান থেকে আমরা সেল করি। মাননীয় আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি ডিক্লেয়ার দিয়েছেন এবার পরীক্ষাটা আগে করে দিল। পরীক্ষা আগে করার জন্য প্রত্যেকটা কাস্টমারের মুখেই যেই কয়েকজন আসতেছে কাস্টমার আসতেছে, তারা একই বক্তব্য যে এবার পরীক্ষা সামনে, এখন কিছু আমরা এবার ছোট করেই পূজা করব, কারণ বড় করে করা যাবে না, মাইক বাজানো যাবে না, বড় প্যান্ডেল করা যাবে না। এই ছোট করে একটা ছোট ঠাকুর নিয়ে আমরা পূজা করব। ঠান্ডার মধ্যে কি সমস্যা হয়েছিল? ঠান্ডার মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা, কপকপানো ঠান্ডা। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে তো করছি, কিছু কিছু কাজ করলাম, করে এই যে একটু কয়েকদিন ওয়েদারটা ভালো ছিল, তার মধ্যে এই কাজগুলো করছি।